জয় মা তারা, জয় মা তারা। এটা জয় মা তারা, এটা হচ্ছে আমাদের ওখানকার রাজবাড়ির মা রাজবল্লভী। আমি সেখান থেকে এসেছি, আপনার জন্য নিয়ে এসেছি। এই মায়ের নাম কি? এই মায়ের নাম হচ্ছে মা রাজবল্লভী। মা রাজবল্লভী, মা রাজবল্লভী। আমি অসংখ্য ধন্যবাদ দিই, বিশেষ করে এখানে যারা আছেন, ফটো তুলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন। এই হচ্ছে তারা মায়ের, এই হচ্ছে মায়ের, এটাকেই বলা হয় মায়ের। আমি তো বলি না, মানে আমি তো বলি আমার মায়ের মন্দির, কিন্তু অনেকেই বলেন যে ব্যঙ্গ করে, অনেকেই বলেন এটা দোকান কেন মন্দির। এটা তার প্রুফ হচ্ছে। নমস্কার বন্ধুরা, সুজিতা নেশা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমরা যেখানে চলে এসেছি ভিডিও করতে, সেটা সবারই মোটামুটি পরিচিত জায়গা, সেটা হচ্ছে ডেকার্স লেন। আর ডেকার্স লেন মানেই এখন অরুণদার দোকান। আর আজকে সেই অরুণদার দোকানেরই ভিডিও করতে আমরা চলে এসেছি। তো চলুন দেরি না করে চটপট চলে যাই, সামনেই অরুণদার দোকান, জয় মা তারা। চলুন ওখানে গিয়েই কথা হচ্ছে। খিচুড়িটা আদাটা অবধি দেওয়া হয়। এটা কোনো সময় যদি বিশ্বাস না হয়, ভোরবেলা একবার এখানে এসে একবার দেখবে, এখানে যদি সম্ভব, মানে বিশ্বাস যদি না হয়। আমার যারা এখানে ছবি তুলতে আসে, তো আমি বললাম দুপুরবেলা আসার দরকার নেই, সকালবেলা কি কি দিয়ে রান্না হয় মানুষের কাছে দেখাবো। আমার একটা খিচুড়ি আর বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী আর নান নেবো। নান যদি নিই ইয়ে দিয়ে, ভর্তা দিয়ে, পনির ভর্তা আর পনিরের আর একটা কি আইটেম নেবো? পনির আছে, মিক্স পনির আছে, পনির মটর আছে, পালংকন পনির। পালংকন পনিরটা দিয়ে কত হবে? 60,000 টাকা। কুলচা দিয়ে খান, যদি তন্দুরি দিয়ে খান তাহলে 40 আর দুটো 52,000 টাকা। আর যদি কুলচা দিয়ে খান তাহলে 40 আর এদিকে হয়ে গেল 20,000। মানে বাটার নান দিয়ে যদি খান, বাটার নান। তাহলে আমার একটা খিচুড়ি আর বেগুন সুন্দরী দিয়ে হাতে পেয়ে গেছি। অরুণদার দোকানের স্পেশাল খিচুড়ি আর বেগুন সুন্দরী, সাথে আছে পাঁপড় ভাজা আর এই পোস্ত দিয়ে আলু ভাজা। দেখুন খিচুড়ির উপরে একদম বাটার ভাজছে, আর সব সবজি দিয়ে, আর সাথে আছে পনির। এবার টেস্ট করে নেবো এই গরম গরম খিচুড়ি। খিচুড়ি পনির দিয়ে আমি প্রথমবার খাচ্ছি, দারুণ টেস্টটা, মিষ্টি মিষ্টি, ঝালটাও ব্যালেন্সড। এখন এত বেলা হয়ে গেছে, তবু খিচুড়িটা একদম ধোয়া ওঠা গরম। সাথে আছে ফুলকপি, সোয়াবিন আছে, একদম ভর্তি প্রোটিন। এবার আমি টেস্ট করে নেব এই বেগুন সুন্দরীটা। দেখুন সত্যিই নাম বেগুন সুন্দরী, যে সেই নামটা একদম সার্থক। উপর থেকে বেশ মশলা দেওয়া, সাথে ধনেপাতার একটা গার্নিশিং। খেয়ে দেখে নিতে হবে খেতেও সুন্দর কিনা। বেগুন ভাজা, সাথে একটু মশলা, উপর থেকে ভাজা মশলা দেওয়া, একটু অন্যরকম ডিফারেন্ট টেস্ট। তা তো দেখতেই পাচ্ছেন, দুপুর এখন 2:30 বাজে, তা ক্রেজ দেখুন। সারাদিন এরকমই ভিড় থাকে, ক্রেজ, আর খাবারটাও ভালো। পনিরের কিন্তু অনেক পিস, আমি অলরেডি 2-3টে খেয়ে নিয়েছি, তাছাড়াও আরও 3-4টে পনির এখানে রয়েছে, সাথে নারকেলও আছে, ফুলকপি, সোয়াবিন, গাজর, একদম ভরপুর।
তাতে এই ভাজাটার মধ্যে পোস্ত বরবটি দিয়ে ভাজা, রুটি গন্ধরাজ আর পনিরের চানা পনির আছে 106 টাকা 6 টাকা শুধু 6 টাকা 106 টাকা চানা পনির আছে 400 টাকা চানা 94 হয়েছে চানা পনির আছে ডাল মাখানি নেবেন আলু 65 নেব ডাল মাখানি নেবেন আলু 65 যাচ্ছে পয়সা ওইদিকে যাও সব বলে দেবো ভর্তার ভাব আছে আমি চা বেশি সময় কত দিতে দেবো দুটো দিন আমাকে আরো দিন না এই 82 টাকা দিন এই 82 দিন ডাল মাখানি না দুটো খিচুড়ি রীতিমতো মারামারি করে নিয়ে চলে এসেছি, সবকিছুই মোটামুটি শেষ। এখানে আমরা পেয়েছি তন্দুরি রুটি, সাথে ফুলকপি গন্ধরাজ, আর আছে এখানে ডাল মাখানি, সাথে আছে স্যালাড। পনিরের কোনো আইটেম পাইনি, সবই শেষ। তো যা পেয়েছি অগত্যা তাই খাচ্ছি। এটারও টেস্ট নিশ্চয়ই ভালো হবে, আমাদের এবার দেখে নেব কেমন টেস্ট। রুটিটা তো একদম গরম গরম তৈরি হচ্ছে আর সার্ভ হচ্ছে, রুটিটা নরম। এবার ডাল মাখানি দিয়ে একটু রুটিটা খেয়ে দেখি। এটা আছে তন্দুরি রুটি, ডাল মাখানিটা হালকা ঝাল, খুব একটা ঝাল না, বেশ মশলাদার, আর কুলচাটা একদম সফট। দারুণ, দেখুন ডালটা, সাথে চানাও আছে, এটা মিক্সড ডাল আছে। এরকম ডালটা ডুবিয়ে কুলচাটা নরম নরম, এবার টেস্ট করে নেবো এই ফুলকপি গন্ধরাজ। এখানে বছরের যে কোনো সময়ই এই ফুলকপি গন্ধরাজটা আপনারা পেয়ে যাবেন, যতই দাম হোক। অরুণদার কথা, ফুলকপি ওনার কাছে সবসময় অ্যাভেলেবেল। দেখে নিই কেমন খেতে এই ফুলকপি গন্ধরাজ। নন স্পাইসি, খুব একটা স্পাইসি না, গন্ধরাজের কোনো গন্ধ আমি পাচ্ছি না, শুধু টেস্ট। গ্রেভিটা এরকম ঠিক বড় বড় ফুলকপি, শুধু গ্রেভি নয়, সাথে ফুলকপিও আছে কিন্তু। দিদি প্রথম কথা কি জানেন, আমার তো বড় খুব রেস্টুরেন্ট নেই। না না, যা আছে তোমার যথেষ্ট আছে, ভালো আছে। দানি খান এটা টোটালটাই স্ট্রিট ফুড, একদম একদমই না বলবো তাহলে আমি বুঝতে পারবো কি করে যে কোন খাবারটা ভালো খাওয়া, হ্যাঁ একদম কোনটা ঝাল নুন বেশি। না না, সেই তোমার কথার কারণে এত দূর থেকে চলে এসেছি। আমি ফুলকপি গন্ধরাজ, ডাল মাখানি, আর এখানে খিচুড়ি, বেগুন সুন্দরী আর কুলচা, দারুণ লেগেছে। সবকটাই ডিশ ভালো লেগেছে। পনিরটা এখন শেষ হয়ে গেছিল বলে পাইনি। ঠিক আছে, আবার আসবো, আর একদিন আসবো। এবারে কথা হচ্ছে যে আপনি 50 টাকার খিচুড়িটা খেলেন, হ্যাঁ, আপনার তো অনেক কষ্টের টাকা। আপনি আমায় প্রশ্ন করবেন যে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার তো অনেক কষ্টের টাকা, অবশ্যই আর আমরা কষ্ট করে খাবারটা বানাই। তো এই 50 টাকার মধ্যে খিচুড়িটা কি আপনার কাছে মনে হয় যে ভীষণ বেশি দাম? না না, একদম ঠিকঠাক। খিচুড়ির সঙ্গে ভাজা, সাথে পাপড়, একদম রিজনেবল, অবশ্যই রিজনেবল। এবং আলু যেটা আলু ভাজাটা খেয়ে নেবে, কিন্তু পোস্ত দেওয়া, হ্যাঁ হ্যাঁ, একদমই পোস্ত দেওয়া। আমার যেটা মানে আমার অনেক দিনের জানার ইচ্ছা, কিন্তু আমার মানে খিচুড়ির সঙ্গে যে বেগুন সুন্দরী, এই নামটা কোথা থেকে তুমি পেলে? সুন্দরী নামটা রান্না করতে করতে নাম করে সুন্দর বলে তাই সুন্দরী। মা দিয়ে দিয়েছে, বলেছে না না না, ব্যাপারটা ওটা তো ওনারই ইচ্ছে, অবশ্যই ওনার ইচ্ছে। আচ্ছা করি, তাই তো বললাম নাকি 1 লাখ, 1 লাখ করি। 1 লাখ রিজাল বললে হবে? 1 লাখ 20 কি আমি বলে হবে? আমি বলে যাবো। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, এখানে এসে আবার আসবো। সকাল সকাল আসার ইচ্ছে ছিল, বলে তো সব এখানে আসছে। একদমই একদমই তাই। শুধু খাবার টানে না, কথারও টানে, সবাই আসে। না আসুন, ভালো রাখার জন্য ভালো খাবারটাও আছে। হ্যাঁ, খাবারটা আপনার এই কথাটা আপনি বললেন না, ভালো রাখার জন্য খাবারটা খাওয়াচ্ছি তা না,
আসল খাবার তারপর ভালো কথা। খাবারটা কেমন সেটা আমি খাবার আসে বলে ভালো কথা বলতে আসি না, আমি তো টেস্ট করতে হয়। এবারে কথাটা হচ্ছে রিভিউটা তো আপনারা, হ্যাঁ ভালোর মন্দটা আপনারা, একদমই তাই, একদমই। আমি রিভিউ নই। আমাকে কেউ প্রশ্ন করলে বলি ওরটা কোন খাবারটা আছে ভালো, আমি বললাম ভালো খাবার বেশি। কে বলবে? আপনারা খেয়ে আমাকে বলবেন ভালো না মন, এই তো কথা। কখন থেকে মানে সার্ভ কখন থেকে করা হয়? 12টা থেকে। আর কতক্ষণ? আমার 5টা 3:30। কত রকম আইটেম আছে? টোটাল 17-18 রকমের আর হচ্ছে পুরো টোটালি ভেজ তো না? পিওর ভেজ, পিওর ভেজ, শুধু ভেজ না পিওর ভেজ, মানে যার না পেঁয়াজ রসুন নুন। না জিঞ্জার না গার্লিক না অনিয়ন, না জিঞ্জার না গার্লিক না অনিয়ন, কোনটাতে কোনো আপনার জন্য এটা জয় মা তারা, জয় মা তারা। এটা জয় মা তারা। এটা হচ্ছে আমাদের ওখানকার রাজবাড়ির মা রাজবল্লভী, আমি সেখান থেকে এসেছি আর আপনার জন্য নিয়ে এসেছি। এই মায়ের নাম কি? এই মায়ের নাম হচ্ছে মা রাজবল্লভী। মা রাজবল্লভ। মা রাজবল্লভী। আমি অসংখ্য ধন্যবাদ দিই, বিশেষ করে এখানে যারা আছেন ফটো তুলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন। এই হচ্ছে তারা মায়ের এই হচ্ছে মায়ের, এটাকেই বলা হয় মায়ের। আমি তো বলি না, মানে আমি তো বলি আমার মায়ের মন্দির, কিন্তু অনেকেই বলেন যে ব্যঙ্গ করে অনেকেই বলেন এটা দোকান কেন মন্দির। এটা তার খুব হচ্ছে এই যেমন বড় মাকে কেউ আমায় দিয়ে যাচ্ছেন জয় মা তারা দোকানে, আর আজকে আমার এই ছোট ভাই বা মায়ের ভক্ত দিয়ে গেলেন। কি মা বললে আমাকে? এটা হচ্ছে রাজবল্লভী। রাজবল্লভী মা। তাহলে এর থেকে আমার বড় পাওনা কি হতো? জয় মা রাজবল্লভী মা। মা নিজে চলে তোমার কাছ থেকে। রাজবোলাট মানে হুগলি জেলায়, কোথায় কোথায়? হুগলি জেলা, আচ্ছা হুগলি জেলার রাজবোলাট গ্রামের মা, শ্বেতকালী, 500 বছরের পুরনো শ্বেতকালী। আচ্ছা 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 14 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। চেঞ্জ হয়। আর আপনার যদি কখনো সময় থাকে তো যাবেন। এবার আমার নাম্বারটা নিয়ে যাও, তুমি আমাকে আজকে আমার একটা শুটিং আছে, আজকে আমার হ্যাংলাইফের একটা শুটিংয়ের ব্যাপার আছে, আজকে কথা বলতে পারবো না, তবে আগামী দিন তুমি আমাকে রাত্রিবেলা একবার ফোন করো, করে পুরো আমি জায়গাটা কোথায় আমি যাবো, আচ্ছা আচ্ছা, যদি আপনার সময় হয় যদি হয় সময় না যাবো। ব্যাস, আমার এনাদের বাড়ি যেতে আমার সময় লাগে না, ঠিক আছে। আমি আমার মায়ের বাড়ি যেতে আমার সময় লাগে না, আমাকে সময় দিয়ে দেয়। আমার দেশ বাড়ি একদম পূর্ব মেদিনীপুর, ময়নাতে আমার দেশের বাড়ি। ভেরি গুড। এই প্রথম এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, আমার আগরপাড়া। ওখানে আমাদের আমি আগরপাড়া থেকে এসেছি। ওখানে আমরা ছোট্ট একটা চ্যানেল, ছোট্ট ব্লগার। চ্যানেল ছোটই হয়, তারপরেই তো বড় হয়। প্রথম যখন যাই কিছু হয় তখন ছোটই হয় অবশ্যই। তারপরে শেষ। খুব খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, তোমার সঙ্গে এখানে এসে খাবার তো নো ডাউট ভালো, তার সাথে সাথে মানে এত লোকের ভিড়ে যে তুমি এত সুন্দর করে কথা বলছো, এটাই সবাই পারে না, এটা সবাই সত্যিই পারে না। এটা আমার মায়ের আশীর্বাদ, এটা বলতে পারে। মায়ের কৃপা ছাড়া কিচ্ছু না। ঠিক আছে, মায়ের কৃপা ছাড়া কিচ্ছু না। আপনারা ভালো থাকুন, আপনারা ভালোভাবে আগামী দিনে আবার আসবো, আরো আগে আগে আসার চেষ্টা করবো। আসেন না, সকালবেলা আসেন। আমি তো সবাইকে আহ্বান করি, অনেকে রেসিপি চাই আমার কাছে, আমার রেসিপি চেয়ে তো লাভ নেই, এটা এবার প্র্যাকটিক্যালি করো, আমি খুন্তিটা ধরিয়ে দেবো। একদম একদম একদম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।